হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 24তম অধ্যায়ে পাতাল লোকের বর্ণনায় যে ভগবান সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বলছেন যে পাতালে কে বাস করে। অতলে, অতলে হচ্ছে ময়দানবের পুত্র বল নামক এক অসুর বাস করে এবং এই বলে 96 প্রকার মায়া সৃষ্টি করেছে। তথাকথিত যোগী এবং স্বামীরা আজও সেই মায়া শক্তির দ্বারা মানুষকে প্রভাবিত করে। তেমনি অতলের নিচে আছে হলো বিতল, সেখানে হাটকেশেশ্বর শিব তার অনুচর ভূতপ্রেত সহ মিলিত হয়ে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধির জন্য ভবানী মথনীভূত হয়ে বাস করে। হরে কৃষ্ণ। এবং এই বিতল লোকের নিচে হচ্ছে সুতল অবস্থিত, সেখানে বিরোচনের পুত্র মহাযশা মহাপুণ্যবান বলি মহারাজ বাস করে। দেবরাজ ইন্দ্রের কল্যাণ সাধনের জন্য ভগবান শ্রী বিষ্ণু অদিতির গর্ভে বামন রূপে আবির্ভূত হয়ে ছলনাপূর্বক বলির কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিলোক অপহরণ করেছিলেন। বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং ইন্দ্রের দুর্লভ সম্পদে সমৃদ্ধ করেন। সুতল লোকে বলি মহারাজ এখনো ভগবানের আরাধনা যুক্ত রয়েছে। হরে কৃষ্ণ। আমি শ্লোকটি আবারও বলছি যে এটি পঞ্চম স্কন্ধে 24তম অধ্যায়ে পাতাল লোকের বর্ণনা নামক অধ্যায়ে 18তম শ্লোকের অনুবাদ এটি, যে বিতল লোকের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচনের পুত্র মহাযশা মহাপুণ্যবান বলি মহারাজ বাস করেন। দেবরাজ ইন্দ্রের কল্যাণ সাধনের জন্য ভগবান শ্রী বিষ্ণু অদিতির গর্ভে বটু বামন রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণ করে বা আবির্ভূত হয়ে ছলনাপূর্বক বলির কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিলোক অপহরণ করেছিলেন। বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং ইন্দ্রের দুর্লভ সম্পদে সমৃদ্ধ করেন। সুতল লোকে বলি মহারাজ এখনো ভগবানের আরাধনায় যুক্ত আছে। হরে কৃষ্ণ।